হ্যালো কালাবার্স পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি গাড়ির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে আমরা যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। চিটাগং বন্দর থেকে ঢাকায় গাড়িটি নিয়ে আসার সময় রাস্তা থেকে এই গাড়িটির ফুটেজ ভাইরাল হয়েছে। তারপর থেকে গাড়ি প্রেমীদের মধ্যে চলছে এটি নিয়ে তুমুল হইচই। গাড়িটি আর কোনো গাড়ি নয়, এটি হলো বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি ম্যাকলারেন আর্তুরা। অনেকেই গাড়িটি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে, সেই সুবাদে আজকের এই ভিডিও। গাড়িটির এক্সটেরিয়র, ইন্টেরিয়র ডিজাইন, ইঞ্জিন এবং পাওয়ার, বাংলাদেশের বাজারে গাড়িটির প্রাইস, কে বা কারা গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করলো এবং কত খরচ পড়লো, সেই সকল বিষয় সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। স্পেশালি কারা গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করলো সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ম্যাকলারেন আর্তুরা হলো একটি প্লাগ ইন হাইব্রিড স্পোর্টস কার, যা ব্রিটিশ গাড়ি ম্যানুফ্যাকচারার কোম্পানি ম্যাকলারেন অটোমোটিভ দ্বারা তৈরিকৃত এবং উৎপাদিত একটি গাড়ি। এখানে প্লাগ ইন হাইব্রিড কথাটি মানে হলো যেসব গাড়িতে ইঞ্জিনের পাশাপাশি ব্যাটারি দ্বারা ইলেকট্রিক মোটর চালিত শক্তি থাকে, যেখানে ব্যাটারিটি একটি চার্জিং কেবল দ্বারা রিচার্জ করা যায়। এই একই সিস্টেমের গাড়ি হলো ফেরারি 296 জিটিবি। ম্যাকলারেন আর্তুরাকে প্রায় সময় ফেরারি 296 জিটিবির সঙ্গে তুলনা করা হয়, আর এই ফেরারি 296 জিটিবিও প্রায় এক মাস আগে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। এই গাড়িটি নিয়ে ইন ডিটেল একটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, দেখা হবে সেখানে। ভিডিওতে ফেরা যাক। আমি গাড়িটির নাম আবার বলছি, গাড়িটির নাম হলো ম্যাকলারেন আর্তুরা। এখানে আর্তুরা শব্দটি মূলত আর্ট এবং ফিউচার এই ওয়ার্ড দুটির সংমিশ্রণ। ম্যাকলারেন আর্তুরা মূলত আর্তুরা সিরিজের প্রথম গাড়ি, যা খুব সাম্প্রতিক সময় 2022 সাল থেকে উৎপাদন শুরু করা হয়, এবং এটি হলো ম্যাকলারেন কোম্পানির সেকেন্ড হাইব্রিড স্পোর্টস কার, যেখানে প্রথমটি ছিল ম্যাকলারেন P1। গাড়িটির ক্লাস হলো স্পোর্টস কার, নট সুপার কার বা অন্য কিছু। গাড়িটির বডি স্টাইল হলো টু ডোর কোপ। এখানে কোপ কথাটি মানে হলো টু ডোর টু সিটার যেসব গাড়ির ছাদ ফিক্সড থাকে, মানে খোলা যায় না, এবং ছাদের পিছনের দিকে যাদের ঢালু একটি লাইন থাকে। এক্সটেরিয়র ডিজাইনে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গাড়িটির ফ্রন্ট। গাড়িটির ফ্রন্টের দিকে তাকালে প্রথমে নজর কাড়বে গাড়িটির লো স্লাং প্রোফাইল। এখানে লো স্লাং প্রোফাইল কথাটি মানে হলো যেসব গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, মানে যেসব গাড়ি অনেক নিচু হয়ে থাকে। প্রতিটি গাড়ির ফ্রন্ট অন্যান্য গাড়ি থেকে আলাদা হয়ে থাকে, যেমন বুগাটি, ল্যাম্বরগিনি কিংবা ফেরারি, তিনটি গাড়ির ফ্রন্টের ডিজাইন এবং বিশেষত্ব ভিন্ন রকম। ঠিক তেমনি ম্যাকলারেন গাড়ির ফ্রন্টের বিশেষ পার্টটি হলো এর কার্বন ফাইবার হুড, যার মাঝের অংশ নিচু এবং ঢালু হয়ে সামনের দিকে চলে এসেছে এবং দুপাশের অংশ হালকা উঁচু হয়ে সাইডের ডিজাইনের সাথে মিশে গেছে, যা একই সাথে স্পোর্টি ভাইব প্রদান করে এবং এরোডাইনামিক্যালিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ফ্রন্টে এলইডি হেডলাইট এবং রেডিয়েটরের সংমিশ্রণে এক ইউনিক সৌন্দর্য ফুটে উঠেছে। গাড়িটির দুপাশে বড় বড় দুটি এয়ার ভেন্ট রয়েছে, যা বায়ু প্রবাহে বিশেষ ভূমিকা পালন করে, যা একই সাথে গাড়িটির এক্সট্রা ডিজাইনকে ফুটিয়ে তুলতেও অবদান রাখে। গাড়িটির ডোর সিস্টেমকে বলা হয়ে থাকে ডিহেড্রাল ডোর সিস্টেম, যা নরমাল গাড়ির ডোরের মতো না খুলে 90 ডিগ্রি উপরের দিকে উঠে এসে খুলে থাকে। গাড়িটির রেয়ার ডিজাইনের কথা বললে পার্সোনালি আমার কাছে সবচেয়ে আনকমন লেগেছে গাড়িটির রেয়ার ডিফিউজারের মধ্য দিয়ে বহির্গত হাই মাউন্টেড রেয়ার এক্সস্ট পাইপ, যেটি মূলত অন্যান্য গাড়িতে নিচের দিকে থাকে। তার মাঝ বরাবর ম্যাকলারেনের ব্র্যান্ড নেম, আর দুপাশে দুটি স্লিম এলইডি টেল লাইট তো আছেই। এছাড়াও গাড়িটির দৈর্ঘ্য 178.7 ইঞ্চি, প্রস্থ 75.3 ইঞ্চি, উচ্চতা 47 ইঞ্চি, যা অন্যান্য গাড়ির তুলনায় অনেক কম। হুইল বেস 103.9 ইঞ্চি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 110 মিলিমিটার, ওজন 1498 কেজি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 66 লিটার, ফ্রাঙ্ক স্পেস কিংবা লাগেজ ক্যাপাসিটি 160 লিটার। উল্লেখ্য, মালামাল রাখার জন্য গাড়ির পিছনে যে জায়গা থাকে তাকে বুট স্পেস এবং সামনে যে জায়গা থাকে তাকে ফ্রন্ট স্পেস বা ফ্রাঙ্ক স্পেস বলা হয়। ম্যাকলারেন আর্তুরা 16টি কালারে অ্যাভেলেবেল হয়ে থাকে। তার মধ্যে কমন যেসব কালার ব্যবহার করা হয়েছে তা হলো রেড, ব্ল্যাক, ব্লু, গ্রে, অরেঞ্জ, গ্রিন এবং সিলভার। ইন্টেরিয়র, ম্যাকলারেন আর্তুরার ইন্টেরিয়রের কথা বললে এর ইন্টেরিয়র সম্পূর্ণ স্পোর্টিনেস এবং লাক্সারিয়াসনেসের একটি কম্বিনেশন। ভিতরে অনেক জায়গাতে ম্যাকলারেন নতুনত্ব আনার চেষ্টা করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আর্তুরার ইন্টেরিয়রে ম্যাকলারেন গাড়ির অন্যান্য মডেলের তুলনায় খুব কম পরিমাণ কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে। তার পরিবর্তে স্ন্যাচিয়ার ম্যাটেরিয়ালস যেমন লেদার এবং মাইক্রোসুট ব্যবহার করা হয়েছে। অন্যান্য স্পোর্টস কারের স্টিয়ারিং হুইল যেখানে নানান রকম বাটনে আবৃত, সেখানে ম্যাকলারেন ভিন্নতা দান করেছে। এর স্টিয়ারিং হুইল সম্পূর্ণ লেদারে আবৃত, গ্রিপি এবং বাটন মুক্ত। বিভিন্ন গাড়ির ড্যাশবোর্ডে হরাইজন্টালি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে অ্যাড করা থাকে, সেখানে আর্তুরাতে ভার্টিক্যালি 8 ইঞ্চি হাই মাউন্টেড টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যাড করা হয়েছে, যার ভেতরে রয়েছে ক্লাইমেট সেটিং, ব্লুটুথ, নেভিগেশন, স্যাটেলাইট রেডিও সহ বিভিন্ন ফিচার্স। ড্রাইভিং মোড পরিবর্তনের জন্য ডিজিটাল ক্লাস্টারের উপরে ডান পাশে পি লেখা একটি বাটন রয়েছে। এখানে পি মানে পারফরম্যান্স, যা দিয়ে অ্যাক্সিলারেটর, প্যাডেল স্পিড, শিফটিং স্পিড খুব সহজেই পরিবর্তন করা যায়। ঠিক তার বাম পাশেই রয়েছে এইচ নামের আরো একটি বাটন। এখানে এইচ মানে হ্যান্ডলিং, এটার দ্বারা হ্যান্ডলিং এবং সাসপেনশন সেটিং নিয়ন্ত্রণ করা যায়। নরমাল গাড়িগুলোতে গিয়ারের জায়গায় মূলত 4টি অপশন থাকে, যেমন ড্রাইভ, রিভার্স, নিউট্রাল এবং পার্কিং, কিন্তু আর্তুরাতে পার্কিং অপশনটি নেই। নিউট্রালে দিয়ে পার্কিং ব্রেক চেপে দরজা খুললেই মূলত পার্কিং এর কাজটি হয়ে যায়। 110 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য গাড়িটির সিটিং পজিশন অনেক নিচু, মূলত রেসিং সাপোর্টিভ করে তোলার জন্যই ম্যাকলারেন এই কাজটি করেছে।
ইঞ্জিন এবং পাওয়ার 2993 সিসির এই গাড়িটিতে 3.0 লিটার 120 ডিগ্রি টুইন টার্বোচার্জ V6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখান থেকে 577 হর্স পাওয়ার শক্তিমত্তা এবং 7500 আরপিএম পাওয়া যায়। ইঞ্জিনের পাশাপাশি ইলেকট্রিক মোডের জন্য 7.4 কিলোওয়াট ক্ষমতা সংবলিত ব্যাটারির সাথে এক্সিয়াল ফ্লাক্স মোটর ব্যবহার করা হয়েছে, যেখান থেকে 94 হর্স পাওয়ার শক্তিমত্তা পাওয়া যায়। ইঞ্জিন এবং ইলেকট্রিক মোডের সংমিশ্রণে টোটাল শক্তিমত্তা পাওয়া যায় 671 হর্স পাওয়ার। গাড়িটির ইঞ্জিন লেআউট হলো রেয়ার মিড ইঞ্জিন এবং রেয়ার হুইল ড্রাইভ, মানে পিছনের মাঝামাঝি অবস্থানে ইঞ্জিনটি থাকবে এবং পিছনের চাকা পাওয়ার আউটপুট করবে, মানে সামনে চলতে সহায়তা করবে। গাড়িটির ট্রান্সমিশন সিস্টেম হলো 8 স্পিড ডুয়াল ক্লাস ট্রান্সমিশন। গাড়িটির টপ স্পিড 330 কিলোমিটার পার আওয়ার, যেখানে গাড়িটি 3 সেকেন্ডে 0 থেকে 96 কিলোমিটার বেগে গতি উঠাতে সক্ষম। গাড়িটির মাইলেজ হলো প্রতি লিটার ফুয়েলে 21.7 কিলোমিটার। ফাইনালি গাড়িটি প্রাইসের কথায় আসলে বাংলাদেশের বাজারে ম্যাকলারেন আর্তুরার স্টার্টিং প্রাইস যাবতীয় ভ্যাট কিংবা ট্যাক্স এবং ইম্পোর্ট খরচ ব্যতীত সি কার প্রাইস এই ওয়েবসাইটের তথ্য মতে 2,56,00,000 টাকা। তবে গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করতে চাইলে যাবতীয় ভ্যাট কিংবা ট্যাক্স এবং ইম্পোর্ট খরচ সহ টোটাল খরচ পড়বে 16,74,00,000 প্লাস। ভ্যাট ট্যাক্স এবং ইম্পোর্ট খরচের এই হিসাবটি কিভাবে করা হয় তা আমি গত রোলস রয়েস প্যান্থমের ভিডিওতে দেখিয়েছিলাম। যারা ভিডিওটি দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। আমি ভিডিওটি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে কিংবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে আসার আমন্ত্রণ রইল। কথা হবে সেখানে। সর্বশেষ একটি কথা রয়ে যায়, সেটি হলো ম্যাকলারেন আর্তুরাকে বাংলাদেশে আনলো কে। বাংলাদেশে গাড়িটি নিয়ে এসেছে স্টার্কউড অটোস নামের একটি হোলসেলার গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান। তাদের শোরুম গুলশান 1-এ অবস্থিত। তাদের পেজের লিংকটি নিচে দিয়ে দেওয়া হবে, চাইলেই দেখে আসতে পারেন। যদিও এটি কোনো স্পন্সর ভিডিও নয়, ফ্রিতে তাদের মার্কেটিং করে দিলাম আর কি। ভিডিওটি ভালো লাগলে এবং এ ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।